সামনের মাসে তাহলে একটা ভালো দিন দেখে। ওমা না না, সামনের মাসে কি করে হবে? সামনের মাসে তো খোকার জন্ম মাস, এই মাসেই ঠিক করতে হবে। ওই মেয়ে বউ হয়ে বাড়িতে আসবে, আপনারা চোখের সামনে দেখাবেন, সেই মেয়ে আপনাদের খুব কষ্ট দিচ্ছে, আপনারা অত্যাচারিত হচ্ছেন দিনের পর দিন। এই পিতৃমাতৃভক্ত এই সন্তান কি বাপ মায়ের কষ্ট মেনে নেবে? বুঝলেন না? আমি বুঝাই বলছি। ধরেন আপনার ছেলে এখন ওই রত্নার প্রতি তার মন মজেছে, বাড়ন্ত বয়সের ছেলে তো, আপনি যতই বাধা দেবেন তত তার বাসনার আগুন আরো জ্বলে উঠবে। তাই গোড়াতেই ওই বাসনার আগুনে জল ঢেলে দিন, এটা দিয়ে দিন। সে ভাববে যে বাপ মা তার ইচ্ছার দাম দিল, বিয়েটা সুন্দরভাবে হয়ে যাক। তারপরে সে একদিন হঠাৎ তার ভুল বুঝতে পারবে, বিয়েটা ভেঙে দেবে। আর ততদিনে কি হবে? ততদিনে সে হেডমাস্টারের চেয়ারে পাকাপাকি বসে আছে, আর একটা গোটা স্কুল আপনার। যান, আর দেরি করবেন না, যান ওদের বাড়ি থেকে ক্ষমা চাইন। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর সোম সব পারে, ওর বোনেদের দিকে তাকিয়ে তো বিষও হজম করে নিতে পারে। আর এ তো সামান্য একটা অপমান। যান, দেরি করবেন না। অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগে রাস্তারে ধরে নিন। যান। আর ভুল তো মানুষ মাত্রই হয়, তবে সেই হলো সঠিক মানুষ যে ভুলটাকে শুধরে নিতে পারে। শিবেশ্বর বাবু, আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছি। দেবেন? আমি চাই যত দ্রুত সম্ভব আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের মানে অঙ্কুরের আর রত্নার 4 হাত একসঙ্গে মিলিয়ে দিতে। কি বলেন আপনারা? আমাদের রত্নার সাথে আপনার ছেলের বিয়ে দেবেন? হ্যাঁ, দেখেছো মা, শুনছো বাবা কি বলছে? দেখেছো? হ্যাঁ, রত্নার বিয়ে হবে। শিবেশ্বর বাবু যদি অনুমতি দেন। এ মা, চিচি কি বলছেন? না না, অনুমতির কি আছে, আপত্তির কিছু ব্যাপার নেই। আসুন ভেতরে আসুন। দাঁড়ান, আমার একটা প্রশ্নের উত্তর দিন। কি উত্তর তোমার চাই মা, বলো। কিছুক্ষণ আগেই আপনারা আমার সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে কিছু কুরুচি মন্তব্য করেছেন, যেটা আমি শুনেছি। কিছুক্ষণের মধ্যে সেটা বদলে গেল কিভাবে? উত্তর দিন। রত্না, বড়দের সামনে এভাবে কথা বলতে নেই। বাবা, আমি কাউকে অসম্মান না করেই আমার প্রশ্নের উত্তর চাইছি। এই রত্না, মানুষ মাত্রই তো ভুল হয়, ক্ষমা করে দে বাবা, রাগ করিস না, মাথাটা ঠান্ডা কর না। দাদামণি, আমার মাথা একদম ঠান্ডা আছে, কিন্তু তার সাথে আমার মাথায় এই প্রশ্নটাও আছে, যেটার উত্তর আমার চাই। ওরা তোমায় অপমান করেছে, আমার মাকে অপমান করেছে, পার্বতীকেও অপমান করেছে। তাই হঠাৎ করে কি এমন ঘটে গেল যে আমাদের বাড়ি বয়ে এসে ওনাদের ক্ষমা চাইতে হচ্ছে? এটা কি জানতে চাওয়া আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ। যখন বড়রা কথা বলে তার মাঝখানে এসে ছোটদের কথা বলা, সেটা অপরাধ। বাড়িতে কোনো অতিথি এলে, কোনো মানুষ এলে তার সাথে দুর্ব্যবহার করাটা একটা অপরাধ। প্লিজ আপনারা ম্যাডামকে কিছু বলবেন না। দেখুন, যা ভুল ত্রুটি হয়েছে সবটাই আমার বাবা মার তরফ থেকে। উনি তো ভুল কথা কিছু বলেননি।
উনি সবটাই তো ঠিক বলছেন। শুনে গা পিত্তি জ্বলে যায়। ম্যাডাম, আজ বাদে কাল বিয়ে হবে, তাকে কিনা বলে ম্যাডাম। বেশ, আপনি যখন বুঝতেই পারছেন যে আমার প্রশ্নটা ভুল নয়, তাহলে সেই প্রশ্নের উত্তর আপনি আপনার বাবা মার কাছ থেকে জেনে আমাকে বলুন। শোনো মা, আমি বলছি, আসলে হঠাৎ করে ঘটনাটা ঘটে যাওয়ায় মুখের ভাষার সংযম ছিল না। আমার স্ত্রী তার ছেলেকে চোখে হারায়। হ্যাঁ, সব মাই হারায়, তবে ইনি একটু বেশি। অঙ্কুর যে তোমায় পছন্দ করে সেটা উনি জানতেন, আর তোমার সম্বন্ধেও জানতেন, আমাকে বলেও ছিলেন। কিন্তু হঠাৎ করে বিয়ের কথাটা শুনে ওর মন মধ্যে একটা ভীমরতি তৈরি হয়। হ্যাঁ, এমনটা হয় হয় মা। কি হলো তুমি বলো। হ্যাঁ, আসলে আপনারা যখন গেছিলেন তখন খোকা তো ঘরে ছিল না। না, ও এসে সব কথা শুনে একেবারে বাড়ি মাথায় করে তুলল। দিদি, বলছি আপনি তো মা, একটু আমার জায়গায় নিজেকে রেখে দেখুন না। আমি সত্যি বলছি, আপনারা চলে যাওয়ার পরে না আমার খুব খারাপ লাগছিল। তারপরে যখন শুনলাম যে খোকা আপনাদের মেয়েকে নিয়েই সুখী হতে চায়, তখন আর আমার কি বলার থাকতে পারে বলুন দিদি? খোকার চাওয়াই তো আমার চাওয়া, আর আমার চাওয়াই তো খোকার চাওয়া। কি জানো মা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবা ভুলেই যায় যে তাদেরও একটা ইচ্ছে অনিচ্ছে আছে। বাবা মার ইচ্ছে অনিচ্ছেটাই শেষ কথা নয়। আমাদের দুজনেরই এটা বুঝতে একটু দেরি হয়ে গেছিল। আর কিভাবে আমি ক্ষমা চাইতে পারি একটু বলুন তো। ছি ছি, আপনি এইভাবে বলছেন কেন? আপনারা আসুন না, আপনারা বসুন। আগে বলুন, আপনাদের কোনো অমত নেই তো? না না, অমত কোনো প্রশ্ন কেন উঠছে? অমতের কোনো প্রশ্ন? বাবা বলো। না মানে অমতটা কিসের বলুন? খোকার বিয়েতে কিন্তু আমরা একদম দেরি করব না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটা দিয়ে দিতে চাই। ঠিক আছে, বেশ তো, সামনের মাসে তাহলে একটা ভালো দিন দেখে। ওমা না না, সামনের মাসে কি করে হবে? সামনের মাসে তো খোকার জন্ম মাস, এই মাসেই ঠিক করতে হবে। দাদামণি, এখনই এত তাড়াহুড়োর কি আছে বলো? আর কটা দিন যাক।